দুটো নি ব্রেস পরে এই গানটা শ্যুট করেছিলাম। এবং এই গানটার 3 সপ্তাহ আগে যখন আমার পাটা ভাঙে, তখন এখানে আমি 70% কিওর, হয়তো 1 মাস মতো সবে সদ্য হয়েছে। এবং আমি ভাবছিলাম যে আমি রিহার্সালটা থামাতে পারবো না। তো আমার মনে আছে আমি আমার মনীষা ম্যামকে বাড়িতে দেখে আমি বলতাম যে, তুমি কীভাবে নাচবে এই অবস্থায়? আমি বললাম যে কিচ্ছু না, আমি জাস্ট সার্জারি হয়েছে আমার পায়ে। এবং আমি দুটো চেয়ার, একটা চেয়ারের উপর বসতাম আর একটা চেয়ারের উপর আমার পাটা তুলে রাখতাম এবং বলতাম যে কিছু মনে করো না, আমি পাটা তুলে বসছি, কি তুমি আমাকে শুধু এক্সপ্রেশন শেখাও, যাতে আমার ভাবনার থেকে এই গানটা না বেরোয়, ভাবনার থেকে আমার এই মুদ্রাগুলো না বেরোয়। তো আমি সেইভাবে রিহার্সেল করতাম। তো যেদিনকে আমি এটাও শ্যুট করি, তখন আমার জানি না কে কতটা ধরতে পারবে, সিনেমায় এগুলো বলাও উচিত না, কিন্তু যা হয় তখন আমি দুটো নিয়ে আমি বারবার বলছিলাম দেখা না যায়। আর যেহেতু আমরা পুরোটাই ওয়ান শটে করছিলাম, মানে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি, তো একটা ভয় ছিল যে আবার কিছু না, যে আমার জন্য আমার চিন্তা ছিল না, আমার মনে হচ্ছিল শুটিংটা বন্ধ না হয়ে যায়। বাট ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরের দয়ায় সব কিছু সুস্থভাবে হয়েছিল। আমরা যেই ক্যানভাসটায় বিনোদিনীর জীবনটাকে তুলে ধরার চেষ্টা করেছি এবং চেয়েছিলাম, সেইটার জন্য আমি একটা ছোট ছবি বানাতে পারতাম না। কারণ যখন প্রথমবার বাংলার বুকে একটা নারীর বায়োপিক হচ্ছে, একটা নারীর আত্মকথা নিয়ে আমরা আসছি, আগে শুধু পুরুষদেরই হয়েছে, নারীদের কোনোদিনও হয়নি। তাহলে যখন হচ্ছে, তাহলে সেটা সেইভাবেই হোক যাতে সবাই তাকিয়ে থাকুক, যাতে আমরা তাক লাগিয়ে দিই। তো সেই কারণে আমাদের হয়তো 5 বছর লেগে গেল এই ছবিটা বানাতে, এত প্রডিউসার পেতে, এত ঝামেলা ঝঞ্ঝট সব কিছু করতে হলো, কিন্তু শেষ বলে না, যার শেষ ভালো তার সব ভালো। তো এখন ফাইনালি সিনেমাটা দর্শকের কাছে পৌঁছাচ্ছে। এবং যে ক্যানভাসটা আমরা নিজেদের মনে মনে ভেবেছিলাম, আমরা কাউকে বলিনি যে আমরা কি ভাবছি, কিন্তু সেটা যখন দর্শক দেখছে, তখন যে কমপ্লিমেন্টসগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি, যে এরমভাবেও বাংলা ছবিকে দেখানো যায়, এরমভাবেও বাংলা ছবিতে একটা নারী কেন্দ্রিক ছবিকে দেখানো যায়, এরমভাবে একজন নারীর আত্মকথা, বিনোদিনীর আত্মকথা যে হতে পারে, দর্শকের কাছে পৌঁছাতে পারে, এটা উদাহরণ হয়ে থাকবে। আমার কোনো রিসার্চ ওয়ার্ক ছিল না, এটা রিসার্চ ওয়ার্ক কিন্তু রামকমলের এবং ওর চিত্রনাট্য টিমের। অনেক রকম ইন্টারপ্রিটেশন থাকে, এটা রামকমলের ইন্টারপ্রিটেশন এবং ওর চিত্রনাট্যের যে টিম তাদের ইন্টারপ্রিটেশন। আমরা ওদের ইতিহাস, ওদের ভাবনা, ওদের ইন্টারপ্রিটেশনের উপরে ভরসা করেই এই কাজটা করেছি। কারণ অনেক মতামত আছে, অনেক মতান্তর আছে, এটাই হওয়া স্বাভাবিক এত বড় বড় জীবনকে নিয়ে, এবং এত নাটকে জীবন, এত বিতর্কিত জীবন, এত রকমের জানা অজানা শ্রুতি এর মধ্যে জড়িয়ে রয়েছে। কাজে এই নানা রকম ভার্সন থাকবেই। রামের ভার্সনটা খুব ইন্টারেস্টিং, যারা দেখবেন সেখানে গিরিশ ঘোষ একদম গুরুস্থানীয় একজন ভগবান মানুষ কিন্তু নন, একদম রক্ত মাংসের মানুষ, যার নিজের পার্সোনাল ইগোটাও খুব বড় এবং তার প্রতিভা যেখানে চ্যালেঞ্জড হয়ে যায় ইগোতে, এবং সেখানে বিনোদিনীর সাথে তার যা ইকুয়েশন, তার যা, এবং সেটা খুব বাস্তব লাগে কাজ করতে গেলে। একটা মানুষকে দেবতা জেনে দূরে রই দাঁড়ায় হয়ে যায়। তো রামকমল গিরিশ ঘোষকে ভালোবেসে কাছে গেছে, ওই পরিবেশটার মধ্যে ঢুকে সেইভাবেও ইন্টারপ্রেট করার চেষ্টা করেছে গিরিশ ঘোষকে। এবং আমার গিরিশ ঘোষ করতে করতে কোনো দৃশ্যে গিয়ে খুব কি বলবো, অপরাধ বোধ জেগেছে মনের মধ্যে, আমার কষ্ট হয়েছে বিনোদিনীর জন্যে। গানটা যখন প্রথম থেকে ভেবেছিলাম যে আমি করবো, তখন থেকেই আমার মাথার মধ্যে ছিল যে আমি গানটাকে একটা পার্টিকুলারভাবে শ্যুট করতে চাই, পার্টিকুলারভাবে তৈরি করতে চাই। তো সেইটা আমার কাছে মনে হয় যে কোথাও গিয়ে হয়তো আমি এটা করতে পেরেছি, কারণ এর পেছনে আমার প্রযোজক প্রতীক চক্রবর্তী, দেব অধিকারী, এরা সাহায্য করেছেন। তারপরে হচ্ছে যে রুক্মিণীর একটা প্রচুর সহযোগিতা ছিল, যে অভিনেত্রী এতদিন ধরে যে রিহার্সাল করছে, চেষ্টা করছে জিনিসটাকে তোলার, রপ্ত করার, বোঝার, তার পেছনে প্রচুর কোরিওগ্রাফার্স, মিউজিক ডিরেক্টর্স, ডান্সার্স, প্রত্যেকেরই অবদান আছে ছোটো ছোটো করে। বিনোদিনী নিয়ে একটা সিনেমা হোক, এটা তন্ময়দাও যেমন চেয়েছে, সৌমিকদাও চেয়েছে, সুচিস্মিতা দিও চেয়েছে। এরা চেয়েছে বলে এটা হয়তো সিনেমাটা এভাবে হয়েছে, যেটা রুক্মিণী বললো যে একদল নতুন লোক যাদের প্রতি কোনো আশা নেই, বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি বা বাংলা অডিয়েন্সের, যারা জানে না আমাদের, তারা যে এই জিনিসটা বানাতে পারবে, এটা হয়তো কেউ ভাবতে পারেনি। আমাদের অত্যন্ত আনন্দ হচ্ছে, কারণ প্রায় 2 বছর ধরে এই ছবির গান আমরা করেছি, শুধু গান করিনি, তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোরও হয়েছে। এইরকম একটা ম্যাগনাম ওপাস, কারণ বাংলার স্টেজের সব থেকে জনপ্রিয় মানুষ, এবং 140 বছর পরেও যার জীবন এবং যার লড়াইকে নিয়ে আমরা এতটা আগ্রহী, উৎসাহী, ফলে সেইটা নিয়ে রামকমল মুখোপাধ্যায়ের এই ছবি, আমার এবং সৌরেন্দ্রর এইটাতে কাজ করতে গিয়ে অনেকটা আমরা স্কোপ পেয়েছি। কারণ
আবারও বলছি এটা একটা ম্যাগনাম ওপাস, একটা হিউজ একটা ক্যানভাস। বিনোদিনীর পুরো জীবনের এটা গল্প, তাই বিভিন্ন বয়সে তার ডিফারেন্ট ভয়েসেস আমরা ইউজ করেছি। শ্রেয়াজি থেকে রেখা ভারদ্বাজজি, অন্বেষা, আমাদের নবাগতা সুচিস্মিতা, আরও অনেক সারপ্রাইজেস আছে। আর স্পেশালি এই ছবির আবহতে মতি বিনোদী নিজের কম্পোজ করা গানও আমরা ইউজ করার সুযোগ পেয়েছি, উইচ হ্যাজ মেড ইট ভেরি স্পেশাল ফর আস। আর এই ছবিতে বেসিক্যালি পিরিয়ডিক্যাল বেঙ্গল, কলোনিয়াল ইন্ডিয়া, তার একটা ইম্প্যাক্ট আছে, তার একটা ভিজুয়াল আছে। ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। অ্যাট দ্য সেম টাইম থিয়েটারের লাইভ শটস আছে, তাই থিয়েটারের মিউজিককে রেকর্ড করে সিলভার স্ক্রিনে দেখানো, তার একটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার আমরা অনুভব করেছি, এবং উই লুক ফরওয়ার্ড ফর ইউর রেসপন্সেস। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ। कान्हा कान्हा तो सिर हृदय न जोड़ूंगी, बैरी बांसुरी की धुन पे ना नाचूंगी।